আলাই কি চাপটা দিল দেখছস? শ্যামলি, তোমরা চালাও, চাপ মারো, দেখাও চাপ মারো না। দিলা চাপ একটা। শ্যামলি, শ্যামলি এন্টারপ্রাইজ হুদায় একটা চাপ দিছে। যাবো কেমন এখন আমি? কি লম্বা সিরিয়াল, খবর হয়ে যাবো কেন বেরিলাম। আমার পিছে মারছে নাকি আবার? একটু আগে গেলাম, তোরা একবার ফাঁকা রোড। 1.5-2 ঘন্টা হইব। আফসারে ফোন দিছিল বুঝছস, ওরা মাছ ধরতে গেছে। প্রতিদিনই 3-4 কেজি করে মাছ মারে আফসাররা। হ্যাঁ, তোর ওই নামার ওদিকে যায় বসিয়ে দিয়া। আবার কি করছে? ওদিকে সবাই মাছ মারতে পারে বুঝছস, সরকারি। ডগরতলি গেছিলাম না, ডগরতলি না, তোর ওই যে কন্ডার ওদিকে একটা মাছ পাইছিলাম খালি। আমি তো ধরতে পারি না মাছ, মাছ ধরতে পারলে যাইতাম, বসে একটা বানাইতাম। কি পরিমাণ জ্যাম, শুধু অটো রিক্সা। পিছা আছে কি কি একটা অবস্থা, মানুষের থেকে অটো বেশি এই রোডে। আর দরকারের সময় এরা মনে করেন যাইতেও চায় না। তো চলে আসলাম রপ্তানি রোডে। এখান থেকে একটা ইউটার্ন নিয়ে যেতে হবে বলিভদ্র, তারপর ইসলামী ব্যাংকে। ছোট্ট একটা সিল আর একটা সাইনের জন্য আবার আসতে হলো আমাকে। কিছুক্ষণ আগে এখান থেকে গেছি, কিন্তু তখন সাথে আম্মু ছিল আর আমার ছোটো ভাই ছিল। বাইক নিয়ে আসি নাই, এই জন্য ভিডিও করি নাই, ব্লগও করি নাই ওইভাবে। তো এখন ভাবলাম আবার যাওয়া লাগতেছে, বাইকটা বের করলাম, তো ক্যামেরাটা সহ একটু নিয়ে যাই। তো দেখি ছোটোখাটো একটা ব্লগ আকারে যদি একটা ভিডিও ধারণ করতে পারি। আলাই কি চাপটা দিল দেখছস? শ্যামলি, তোমরা চালাও, চাপ মারো, দেখাও চাপ মারো না। দিলা চাপ একটা। শ্যামলি, শ্যামলি এন্টারপ্রাইজ হুদায় একটা চাপ দিছে। এত নাম করা বাস কোম্পানি যদি এরা যদি এরকম রং করে তাহলে হয়? আরে শ্যামলি এমন করবে এটা কেডা ভাবছে ক? শ্যামলি এমন করবে এটা কেডা ভাবে? কিছু কিছু ড্রাইভারের জন্য বাস কোম্পানিগুলো ঠিক মতো নাম কামাইতে পারে না। এই সামনে প্রমাণ দেখলাম, আমি একদম রাস্তার সাইডে কানিতে ওই অবস্থায় চাপ দিছে। যাত্রী তোলার এত তারা যে একটা মানুষ মাইরে আর যাত্রী তুলবো। তো এই সাইডটা একদম ফাঁকা দেখতে পাচ্ছি আমরা। এবং ফাঁকা থাকলে রোডঘাট ভাঙ্গা থাকলেও ভালো লাগে, জ্যাম জটের থেকেও ভালো।
রাস্তাতে একটু একটু ভাঙ্গা আছে, যেগুলা আপনার বোঝা যায় না যে কতটুকু ভাঙ্গা। এরকম প্লেন রোডে এগুলো কারণে রাতে যারা রাইড করে যদি এদিকে ওভার স্পিড করে তাহলে ওই শেষ। আর এদিকে যদি পইরা যায় যে আওদা খাওদা রাস্তা, শিওর স্লিপ খেবে। পুরা ধুলা দিয়ে মাহায় দিল। কপাল ভালো হেলমেট আছে, হেলমেটের ভিতরে আমি ভাইজল লাগানো, পিছনে জীবন শেষ। সাড়ে 3টা বাজে, জানি না ব্যাংক এখনো খোলা আছে নাকি অফ। তো আল্লাহ ভরসা যাই। এদিকে ফুটপাতে অনেক ভালো ভালো ফল, শাক সবজি পাওয়া যায়। আর এদিকে অনেক অনেক পরিমাণ বাজার। হ্যাঁ, রাস্তাঘাট ভালো আছে। নাম জীবন, গাড়িটা মাঝখানে ঢুকাই দিই। ওদিকে তো আর জায়গাও নাই, সামনে জায়গা নাই। টান দে তো। দা, গেছি বিপদে পড়ে। দা গেছে, পড়ে যাবে গাড়ি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এর সামনে নে তো একটু হালকা। যা 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 যা। শালার বাইক পার্কিং করতে যায় জীবন শেষ। বাইকটারে একটু ক্র্যাশ থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করলাম, আর একটু হলে তো বাইকটা পড়ে যেত। আর কোন বকচুদে জানি সামনে বাইকটা এমনি রাখছে, কেউ বাইকটা ওই গ্যাপের মধ্যে ঢুকাইতেও পারবো না যদি আমাকে মতো জিক্সার SF মনোটন থাকে। অসম্ভব এই চিপার মধ্যে ঢুকা। তো দেখি এইখানে এই বাইকটা পার্ক করি, হালকা একটু ছোট্ট একটা কাজ আছে, কাজটা শেষ করেই চলে আসি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।